এত বাজে একটা পরিস্থিতির মধ্যে পড়েছি, জানলে তো বাজারই আজকে যেতাম না। আগেও বলেছি, এখনও বলছি, খুব বাজে একটা আজকে পরিস্থিতির মধ্যে পড়ে গেছি আমি। এদিকে সমস্ত কিছু কাজ গোছানো, এদিকে মুখের খাবারটা না দিলেও হয় না, এদিকে রান্না না করলেও হয় না, মানে সব দিকে ভজকট হয়ে গেছে আজ। তো যাই হোক, এদিকে পালং শাকটাও কেটে রেখেছি, ছোট মাছটা ভাজা করবো বলেছিলাম, তো সেটা দিয়েই না হলে একটা ঝোল করে নিচ্ছি, খাওয়া হয়ে যাবে। না খাওয়ার না, ও ঝোল করে দিলে অবশ্যই খাবে। আমি গ্যাস এখন বন্ধ করে দেবো। মুড়ি ঘন্টটা হয়ে গেছে, ঘি নিয়ে বাটার দিয়ে ঢেকে রাখবো, তাহলে যে গন্ধটা, সে গন্ধটা খুব সুন্দরভাবে উঠে আসবে। এখন শাকটা রেডি করব, আর জানলা টানলা সব বন্ধ করে দিই, অনেক টাইম হয়ে গেছে। এখন আমি খেতে বসবো, চোরোকে খাইয়ে বাসন মেজে ঘর দুয়ার পরিষ্কার করে। জল খানো বাবা। এই যে সমস্ত কিছু কমপ্লিট, এই মাত্র সবে সবে সব কিছু সেরে উঠলাম। ফাইনাল জিনিসটা দেখিয়ে দিই, এই যে পালং শাক দিয়ে মাছ, আর কালকে তরকারি একটু গরম করে নিলাম, দেখলাম যদি লাগে নাহলে আবার ফ্রিজে চলে যাবে। হলো মাছ, আর এদিকে হলো মুড়ি ঘন্ট। এই হচ্ছে আজকে রান্না বান্না, এই হচ্ছে সব কিছু। আমি আর পারছি না, আমি বসে গেলাম। যে এখানে বাটি একবারে নিয়ে নিয়েছি, জানি না রাখবে কি লাগবে না, লাগলে লাগলো, না লাগলে না লাগলো, অসুবিধা নেই। লেবু শশা এই 3-4 দিন বন্ধ ছিল, তো মনে হচ্ছে কী না কী। আর এই যে কটা বাজে দেখো, আর থামতে পারছি না। সকাল থেকে উঠে একভাবে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, একটুকু বসেনি। সকালবেলা যে সেই যে উঠেছি 8:30টার সময়, আমি জানি না আজকে কী কাজ করেছি, এভাবে টাইমটা কী করে পার হলো। এই বাড়িতে থাকলে আমি জানি না সময়ই পার হতে চায় না, এই বাড়িতে থাকলে আমার। এই নোংরা করে দিয়ে গেল গো, নোংরা করে দিয়ে গেল। বেরোলো রেডি হয়ে, খেলো, জাস্ট আধ ঘন্টা বসলো, মানে আসলো, স্নান করলো, লাইটটা বন্ধ করে নিলে সব আমার দিকে আবার চোখ যাবে যে কিসের আলো জ্বলছে, এক সমস্যা এদিকে। এই যে বেরিয়ে বলো, বুক করবে, র্যাপিডো বুক করবে। র্যাপিডো আসলে বেরিয়ে পড়বে। আমি খেয়ে উঠেছি, তারপরে এসছে, তো আমি কী করবো বলো, অতক্ষণ ধরে তো থাকাও যায় না, না বেশিক্ষণ বসতে পারিনি তো। এই হাতে গোনা হয়তো 25 মিনিট বসলো, মানে খেয়ে উঠে, স্নান করে খেয়ে উঠে 25 মিনিট বসলো, দিয়ে তার মধ্যেই ব্যাগ গোছালো। আমি বললাম ব্যাগ গুছিয়ে নাও, ঠান্ডা পড়েছে ওদিকে, এদিকে নয় হালকা ঠান্ডা আছে, কিন্তু ওদিকে ভালোই ঠান্ডা পড়ে গেছে। যেই কাজে আছে এবার যেন একদম কাজ কমপ্লিট করে তারপরে যেন আসা হয়, ওই 2 দিন পর পর চলে আসা আমার তো বিরক্তকর লাগে, বাপরে বাপ। অত জার্নি করতে পারবো না আমি, আমার দ্বারা অত জার্নি করা সম্ভব নয়। ভালো লাগে না চলে আসে, ভালো লাগে না চলে আসে, কি অবস্থা বলো তো, সারা রাত বাসে কাটাই। কটা দিন হলো আসা। ইস, চুল চুল রে, চশমা পড়লো, কখন আসবো ওটাই দেখছে। সারা রাত বাসে থাকবে, সারাটা রাত। 7:30টায় আছে বাস, সেই সকালে গিয়ে পৌঁছাবে 6টার সময়। তো বলছে তাড়াতাড়ি, কিন্তু আমার মনে হয় না, কারণ এটা স্টেট, তো স্টেট বাস অত টাইমে যায় না, টাইমে 3 ঘন্টা লেটে চলে এরা। পারেও বাবা, ট্রেনে যেতে বলি ট্রেনে যায় না, শুয়ে বসে যেতে পারে ট্রেনটাতে। ওটা মনে হয় নাকি, দেখতে পাচ্ছ? এই যে
আমি এখানে ব্যারাকপুর বলেছিলাম, শুনতে পাবে হয়তো। ব্যারাকপুর নয়, বাগুইহাটি। যেই পার হবে সেই ঠান্ডাটা একটু বেড়ে যাবে। এত দূর ঠান্ডাটা লাগবে না, বাগুইহাটি পার করলেই ঠান্ডাটা একটু একটু ব্যারাকপুর লাগবে। পার হলে তা ঠান্ডাটা ভেতরে কাটে ওই যায়, শীতের জিনিস নগর পড়েই যেই গেছে, তবে ঢুকবি না শীতের সেই জিনিস এইবার ঠান্ডাতে পড়ে গেছে, কাঁপাবে। তবে ঠান্ডাটা লাগেনি ঠিক, তারপরে তো একটু ঠান্ডার গরম শুরু গরম হয়ে গেল, লাগছিল। আগের বার পড়ে জানি তখন মালদাতে নাকি ঠান্ডা ওকে পড়ে গেছে, কাঁপিয়ে সেই দিয়েছে, ঠান্ডা তাহলে পড়েছে কি আমার। অবস্থা, মানে দনমনো। হাঁসের ডিম নিয়ে এসছি আমি, আজকে পেয়েছি, খাবো না তা তো হয় না। যতটুকু যা ছিল সব কিছু এই যে সামটি সুমটি নিয়ে নিয়েছি, শুধু ওই মুড়ি ঘন্টটা নিলাম না, বাকি এই যে সব কিছু একদম পুরো সুন্দর করে গুছিয়ে উঠে যাবো। আর ডিম সেদ্ধটা বসিয়ে দিলাম, একটাই দিলাম, আর বাকি 5টা ডিম রয়েছে, 5টা দেখা যাক। যার জন্য ছিল সে তো ফুটুস হয়ে গেল। আর এই বিস্কিটটা কবে 1 মাস হয়ে গেল, মানে ভাগ্যিস আজকে ছোলার ডাল খুঁজতে গিয়ে আমার এই অবস্থা। ছোলার ডালটা আমি খুঁজেই পেলামই না, টোটালি পেলাম না ছোলার ডালটা, আমি জানি না কি হলো। আর এই চালের যে গুঁড়োটা দেখতে হচ্ছে, এটা না বলেছিলাম তো, বললো হয়ে যাবে, তো যেই টাইমে গেছিলাম লোক ছিল তো আর মানে ইয়েটা হয়নি, নেয়নি। আমাকে বললো যে একটু ঘুরে এসো, আমি করে দিচ্ছি। তারপরে কাজের মধ্যে দেখলে তো আজকে কিভাবে সব কিছু গেল, সেই 3টে 4টে বেজে গেল খেতে। আর কি হয় বলো তো। এবার ভাবছি একটু নেল পালিশ, কাজও সেরকম নেই, কাজ আমার ঘরে নেই, কিন্তু জানি না দীপ থাকলে কেন আমার এই জিনিসটা আমার সাথে হয়। আমি দেখেছি মানে কোনো কিছু এগায় না ঠিকঠাক টাইম মতো। আর কিছু বাজার নিয়ে আসা হয়েছিল, বাজারগুলো এখনও পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই সেই পালং, ধনেপাতার অবস্থা কী হয়েছিল, ওটা তো ফ্রিজে ভরতে হবে, না তো আর খুঁজে পাওয়া যাবে না ধনেপাতাগুলো। আজকে অল্প পালং শাক করা হয়েছিল ছোট মাছ দিয়ে, অল্প কিছু রয়ে গেছে। 5 টাকা ঘুরিয়ে দিয়েছিলাম, 5 টাকা তাহলে ধনেপাতা দিয়ে দাও, তো 5 টাকা ধনেপাতাটা খুব যে খারাপ দিয়েছে তা নয়। বরবটি, কাঁচা লঙ্কা, এই 2টো ফুলকপি নিয়ে এলাম 45 টাকাতে। কি খারাপ পেয়েছি তোমরা একটু কমেন্ট করে জানিও তো, যে ঠকে গেছি কিনা। আর একদম ছোট ছোট যেগুলো ছিল একদম এই সাইজটাগুলো 15 টাকা করে দিচ্ছিলো, মানে ওগুলো পোষাবে না নিয়ে আমার যা মনে হলো। আর বাকি একই দাম ছিল। এই তো তাও 5 টাকাও কমালো, অন্যদিকে সেটাও কমাচ্ছে না। 60 টাকা, সরি 40 টাকা, আর 35 টাকা, 30 টাকা ছোটো, মানে সাইজ অনুযায়ী। এটা বাঁধাকপিটা ঘুরে ঘুরে এক জায়গায় ওজন করলাম 60 টাকা। ভাগ্যিস নিয়ে আনলাম যে না দিদি বেশি হয়ে যাচ্ছে, আমি নেবো না। তো বললো যে 5 টাকা কম দাও, কি মন হলো আমি না নিলাম না, বলছি না নেবো না। হুসু করতে হবে, হুসু করতে হবে, হুসু করতে হবে, যেহেতু ওর খাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছি আমি। আজকে ও বালতিটা দেওয়া হলো না, ময়দা তো ওইভাবে মেখে রাখা থাকলো। আসো আসো আসো, যাও যাও, হ্যাঁ চলো, বালতি সরিয়ে দিচ্ছি, তোমাকে টেনশন করতে হবে না বালতি নিয়ে। এই যে খুব টেনশন ওর বালতি নিয়ে, ওদিকে সরে যাও, এদিকে সরো, খুব টেনশন ওর বালতি নিয়ে। ওষুধও লাগিয়ে দিলাম, জায়গায় জায়গায় দেখছি মানে পুরনোই ছিল, যাই হোক ওষুধটা লাগিয়ে দিলে আরও সুন্দরভাবে একবারে হয়ে যাবে আর কি। খাওয়া গেছে না এখন ওষুধ, যাই হোক সব কিছু ঠিকঠাক এখনও পর্যন্ত ঠিকঠাক থাকুক, বলাই হলো না। দিয়ে এই ফুলকপি বাঁধাকপিটা আমি 12 টাকা দিয়ে নিলাম অন্য জায়গা থেকে। আচ্ছা, ঘুরতে হয়, না ঘুরলে হয় না। আর বাজারে আজকে যা পরিস্থিতি, আজ কেন মানে বল, বাজারে বাইকে বসতে কিন্তু ব্যাগটা নিয়ে যে একটু ঘোরাঘুরি করি, এক জায়গায় এক দাম বলছে, আরেক জায়গায় এক দাম বলছে, সেটা দিকে নেই। ওইভাবে বাইকের উপর বসেছিল, না পারতে আজ বলেছি আমি, ধন্য বেটা ছেলে তুমি। তখন বাইকটা, যার যেটা কাজ তাকে সেটা করতেই হবে, আগে হোক বা পরে হোক, যার কাজ সে বেরিয়ে পড়লে। এবার আমার কাজ আমি এবার করে থাকি। আর চোখ মুখের অবস্থা একটু 12টা বেজে আছে, আর খাটনির উপর খাটনি গেছে, একটুকু রেস্ট পাইনি। আমি খেয়ে উঠেছি, মানে থালাটাও ওঠাইনি, থালাটা জাস্ট ওঠাবো, আর ওই মাত্র ওই আসলো। এবার তখন ও স্নানে গেল, তার মধ্যে কতটুকু বসতে পারলাম না, ওকে খেতে দিলাম, তার মধ্যে এবার ওর ব্যাগ গোছানো, মানে একটুকু রেস্ট পাইনি। তার চোখটাও দেখো কি অবস্থা হয়ে আছে। তো সমস্ত কাজকর্ম সেরে আমি চোখে মুখে জল দিয়ে চুল আটকে ঘুমিয়ে পড়বো। বাসন তো নামিয়ে দিয়েছি, আজকে বাসন মেজেই ঘুমিয়ে পড়বো, কেন আজ আর ফাঁকি দেওয়া যাবে না। রান্নাঘর যত পরিষ্কার থাকবে, সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরটা দেখলে মুডটাও ফ্রেশ হয়ে যায়। আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি রান্নাঘর দেখি যে যা তা অবস্থা হয়ে রয়েছে, দেখবে মুড পুরো 12টা বেজে যায়, মানে সারাদিন মনে হয়
খারাপই হতে থাকে। এবার কালকে সকালবেলা আমাকে রচা খেতে হবে, সেটা নিয়ে সমস্যা নেই, খেতে খেতে ঠিক হয়ে যাবে, কিন্তু রচা খাওয়ার অভ্যেসটা নেই তো। কালকে সকালবেলা রচা খাবো, মাথাটা আরও ধরে যাবে। মানে দুধ চা খেয়ে অভ্যস্ত, দুধ চা ছাড়া ভালো লাগে না আমার খেতে, তো ওদিকেও একটা চাপ। তার থেকে ভালো যে রান্নাঘরটা সুন্দর পরিষ্কার করে রাখি, সকালবেলা উঠে একদম ফ্রেশ ফ্রেশ একটি সকালে একদম লাল চা লেবু দিয়ে খাবো, সেই মুডটা ফ্রেশ হয়ে যাবে আর এনার্জিটাও পেয়ে যাব। তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। আর যারা যারা এখনও পর্যন্ত নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর পাশে থেকো, পরিবারে তাড়াতাড়ি এসো। তো যাই হোক, ব্যাগটা তো বাজারে, যখন মাছের বাজারে ঢুকি তখন বাইক ঘুরিয়ে নিয়ে এসে ওই ব্যাগ ধরেছিল, সেটাই এখানে বলা হচ্ছে। এখন মাছের বাজারে গিয়েছি কিন্তু মাছ সেরকমভাবে দেখতে পাইনি, খেয়ালই ছিল না যে আজকে অনেকটা টাইম বেজে গেছে। আমি জানি যে সকাল সকালে আমি বাজারে গিয়ে পৌঁছেছি, সবজি বাজারে গিয়ে এতটা পর্যন্ত দেরি হয়ে যাবে, যা মাছের বাজারে এসে দেরিটা বুঝতে পারবো সেটা ভাবতে পারিনি। বাড়িতে এসে টাইম দেখে বুঝতে পারছি আচ্ছা এত বাজে, তো মাছ আমি পাবো কী করে? যেখানে সব রকম মাছ পাওয়া যায় সেখানে কয়েকটাই শুধু বড় বড় মাছ পড়েছিল, বাকি ছোটোখাটো মাছ কোনোটাই ছিল না। আর মাথার মধ্যে কি চলছিল জানি না, সেটার জন্য তো এই পরিস্থিতি হয়েছে। আর মাছও ঠিকঠাকভাবে পাইনি, তো রুই মাছ নিয়ে এসেছিলাম, তো 4টে করা হয়েছে, 4টে আছে, যেটা আমাদের মা বেটা চলে যাবে এই কটা দিন, তার মধ্যে তো নিরামিষই রয়েছে। আর রান্না তো ঠিকঠাকভাবে চলে না আমার আর আমার বেটার, কারণ ওর তো খাওয়ার ঝামেলা নেই, খাবার ঝামেলা যতটুকু থাকে সেটা আমার থাকে। তো মিলেমিশেই একটা ব্লগ চলবে, দেখতে থেকো আর পাশে অবশ্যই থেকো।